আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে জাদু টোনার কারণে বা অন্য দুশ্মনের কোনো ক্ষতি করার কারণে, ব্ল্যাক ম্যাজিকের কারণে যদি কারোর যৌন দুর্বলতা দেখা দেয় বা যৌন সমস্যা যদি দেখা দেয়, সেটাকে দূর করার, যৌনশক্তি বৃদ্ধি করার সুন্দর একটি ছোট দোয়ার মাধ্যমে একটি তদবির আমরা শিখে নিব। ঠিক আছে? যদি আপনি শিখেন, আমল করেন, নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি দ্রুত আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। এর মধ্যে কোনো রকম কি নেই, কোনো সন্দেহ নেই। তো আসুন আমরা শিখে নেই। অনেকেই বলেন যে হুজুর আমার হঠাৎ করেই যৌন সমস্যা দেখা দিয়েছে। অনেক সময় জাদু টোনার কারণে আপনার উপর যদি কোনো রকম কালো জাদু করা হয় বা বান মারা হয় বা যৌন বান মারা হয় বা লিঙ্গ বান মারা হয় বা কুফরি কালামের দ্বারা আপনার উপর কোনো ক্ষতি করা হয় বা আপনার নামে কোনো তাবিজ করা হয়, তো এটার প্রভাবের কারণে, পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আপনার যৌন ক্ষেত্রে একটা প্রভাব দেখা দিতে পারে, যৌন ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে? তো এই ধরনের যদি যৌন সমস্যা যদি হয়ে থাকে, তো সেটা সমাধানেরও কী রয়েছে, পথ রয়েছে। তো সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে আপনারা কিভাবে করবেন। এটা দুইটা সিস্টেমে আমল করা যায়। ঠিক আছে? দুইটা সিস্টেমে কাজটা করা যায়। একটা হচ্ছে আপনার ইয়া কহারু, এই শব্দটি ইয়া কহারু, এই শব্দটি সেটা হচ্ছে ইয়া কহারু। ইয়া কহারু এই শব্দটি আপনি আরবিতে নিজে লিখতে পারলে লিখবেন, অথবা বাংলাতে লিখবেন, যেটা সুবিধা হয়। আরবিতে লিখতে পারলে ভালো হয়, অথবা মাদ্রাসা পড়ুয়া কোনো হুজুর দিয়ে ইয়া কহারু, এটা আপনি 5টা বা 7টা কাগজের মধ্যে একটু একটু কী করলেন, লিখলেন। একটু টুকরার মধ্যে একটা লিখলেন, 5টা কাগজের মধ্যে 5টা লিখলেন। লেখা আপনি একটা সিস্টেম হলো, 1 গ্লাস পানির মধ্যে এটা কয়েকবার টি ব্যাগ যেরকম চুবানি দিয়ে, এরকম চুবানি দিয়ে এই কাগজটা ফাঁকে ফেলে দিয়ে এই পানিটা আপনি একদিন খাবেন। একদিন চুবাই একটা কাগজ একদিন খাবেন। এরকমভাবে 5 দিন বা 7 দিন আপনি 7টা কাগজ চুবাইয়া 7 দিন খাইলেন। ঠিক আছে? খাইলে তো আপনার জাদু টোনার কারণে কোনো যৌন শক্তি যদি আপনার সমস্যা দেখা দেয় বা যৌন বানের মতো প্রভাব পড়ে, সেটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এবং আপনার যৌন শক্তি বাড়তে থাকবে, যৌন দুর্বলতা কমে যাবে, যৌন শক্তি বাড়বে। ঠিক আছে? এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে নিয়ম হচ্ছে ইয়া কহারু, এই শব্দটা বেজোর সংখ্যায় কয়েকবার পাঠ করে, ধরেন 5 বার বা 7 বার বা বেজোর সংখ্যায় আপনি আরও কয়েকবার পাঠ করলেন। পাঠ করে এটা পানির মধ্যে ফু দিয়ে এটাও যদি আপনি পান করেন, পান করার সময় যদি আপনি মনে মনে খেয়াল করেন যে যদি কোনো কুফরির ক্ষতির কারণে বা জাদু টোনার কারণে বা আমার কোনো ভুলের কারণে বা অন্য কোনো কারণে আমার যদি যে যৌন সমস্যাটা আমার দেখা দিয়েছে, হয়তো আপনার পেনিস ছোটো হয়ে যাবে বা কালো হয়ে যাবে বা বাঁকা হয়ে যাবে বা স্ত্রীর সাথে সময় একবারে কম পাবেন বা যৌন উত্তেজনা হবেই না, বা এই ধরনের আরও হাজারো সমস্যা কিন্তু আপনার হইতে পারে বিভিন্ন কারণে। তো এই ধরনের সমস্যাগুলো যে আছে, এই সমস্যাগুলো আল্লাহ তাআলা এর থেকে আমাকে তুমি সমাধান দান করো। ঠিক আছে? বা যারা হস্তমৈথনে করে অভ্যস্ত, তার কারণে ক্ষতির মধ্যে পড়ে গেছেন, তারাও এটা পান করতে পারেন এবং মনোমন নিয়ত করবেন যে হস্তমৈথনের মতো জঘন্যতম অপরাধ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা তুমি আমাকে হেফাজত করো। ঠিক আছে? তো এই আমলটি আপনারা করবেন, নিজেরাও করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে জাদু টোনার কারণে যাদের যৌন সমস্যা হয়েছে বা নিজের কোনো ভুলের কারণে যৌন সমস্যা হয়েছে, তারা জানে এখান থেকে যৌন সমস্যা থেকে সমাধান হয়ে তারা যাতে সুস্থ হয়ে সুন্দরভাবে যাতে জীবনযাপন করতে পারে, সেই প্রত্যাশা আমি সবসময় আপনাদের জন্য করি। আমার জন্য দোয়া করবেন এবং যারা ভিডিওটি দেখে নিজের আমল করবেন, তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং বিশ্বের যেখানেই আপনি থাকেন, যে কোনো বিষয়ের তদবির করানোর জন্য, যে কোনো বিষয়ের কাজ করানোর জন্য, যে কোনো বিষয় জানতে, শিখতে, বুঝতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া, এর প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাল্লাহ। তো এই ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দ্রুত সমাধান
দান করুক, সুস্থতার সাথে সুন্দরভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।